ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। সাধু ভাষায় সাধু শব্দের অর্থ কী? উত্তর হবে পণ্ডিত ও বিদগ্ধ ব্যক্তি অথবা সৎ ব্যক্তি। পরবর্তী প্রশ্ন, সাধু ভাষায় ক্রিয়াপদ হয়, সঠিক উত্তর হবে দীর্ঘ বা ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। 3 থেকে প্রশ্ন, ওদেরকে পদটির সাধু ভাষার রূপ কি? উত্তর হবে উহা দিগকে। পরবর্তী প্রশ্ন, সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হবে সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ দীর্ঘ হয়, কিন্তু চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ হ্রস্ব হয়। যেমন চলিতেছে এটা সাধু, গ্রেটার দেন চলছে এটা চলিত। পরবর্তী প্রশ্ন 5 থেকে, আপনাদিগের পদটির চলিত ভাষার রূপ হলো আপনাদের। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, চলিত গদ্য রূপান্তর করো। উত্তর হবে ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে। 7 থেকে প্রশ্ন, প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল, চলিত গদ্যে রূপান্তর করো। উত্তর হবে উঠোনে তুলসী গাছের গোড়ায় সন্ধে প্রদীপ দিয়ে প্রণাম সেরে মুখ তুলেই রমা বিস্ময়ে অবাক হয়ে গেল। 8 থেকে প্রশ্ন, সে ভালোবাসা কি বৃথা গিয়াছে, চলিত গদ্যে রূপান্তর করো। উত্তর হবে সে ভালোবাসা কি বৃথা গেছে। লিখিত ভাষার কয়টি রূপ আছে? অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বাংলা লেখ্য ভাষার বৈচিত্র্য হলো। উত্তর হবে 2টি, যথা হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষা। পরবর্তী প্রশ্ন, চলিত ভাষায় দেখতে পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। 11 থেকে প্রশ্ন, সমভি বাহারে শব্দটি চলিত ভাষায় হবে সঙ্গে। 12 থেকে প্রশ্ন, চলিত ভাষায় সর্বাধিক দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন, চলিত গদ্য রূপান্তর করো। উত্তর হবে বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু তা কড়া পাহারায় আটকে রেখেছেন। এরপরে 14 থেকে প্রশ্ন, স্বপনদার কথা শুনে রঞ্জনের মনের মধ্যে চেপে রাখা রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠল, সাধু গদ্যে রূপান্তর করো। উত্তর হবে স্বপনদার কথা শুনিয়া রঞ্জনের মনের মধ্যে চাপিয়া রাখা ক্রোধটা আবার মাথা চাড়া দিয়া উঠিল। 15 থেকে প্রশ্ন, একদা আরব জাতির সহিত মুরদিগের সংগ্রাম হইয়াছিল, আরব সেনা বহুদূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে, চলিত গদ্যে। উত্তর হবে একবার আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল, আরব সেনা অনেক দূর পর্যন্ত এক মুর সেনাপতির অনুসরণ করে। এরপরে অশুদ্ধি সংশোধনের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু একে একে দেখে নিও। কাঁচা কাঁচা আমগুলি খেও না, শুদ্ধ করে লেখো। উত্তর হবে কাঁচা আমগুলি খেও না। 17 থেকে প্রশ্ন, সে ভালো গান গাহিতে শিখেছিল, শুদ্ধ করে লেখো। উত্তর হবে সে ভালো গান গাইতে শিখেছিল, নয়তো লিখবে সে ভালো গান গাইতে শিখিয়াছিল। এরপরে 18 থেকে প্রশ্ন, প্রবেশ নিষেধ, শুদ্ধ করে লেখো। উত্তর হবে প্রবেশ নিষিদ্ধ। এই সব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না, শুদ্ধ করে লেখো। এই ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না, অথবা লিখবে এই সব ছেলের কথা ইতিহাস মনে রাখে না। সে হাসিতে হাসিতে আসছে, শুদ্ধ রূপটি হলো সে হাসতে হাসতে আসছে। 21 থেকে নিম্নলিখিত শব্দগুলি শুদ্ধ রূপ লেখো, অর্থাৎ বানানগুলো শুদ্ধ করে লেখো। আমি কিন্তু শুদ্ধ বানানগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, ও শুদ্ধগুলো উপরে দেওয়া রয়েছে, শুদ্ধগুলো নিচে দেওয়া রয়েছে। বাল্মীকি বয়াকা লয়ময় দীর্ঘ কয়েছি, বাল্মীকি এটা শুদ্ধ বানান সব,
মধুসূদন, প্রতিযোগিতা, উজ্জ্বল, দুর্গা, অঙ্ক, আকাঙ্ক্ষা, পিপীলিকা, ভৌগোলিক, কৃষিজীবী, মধ্যাহ্ন, শুশ্রূষা, দিবারাত্র, অহর্নিশ, সান্ত্বনা, মনীষী। এগুলো সব শুদ্ধ বানান। পরবর্তী প্রশ্ন 22 দাগে অগ্নিতে বিসর্জন দেওয়া শুদ্ধ করে লেখো বা শুদ্ধ রূপটি হলো অগ্নিতে আহুতি দেওয়া। এরপরে আবাল্য হইতে তার সঙ্গে আমি কথা বলিনি শুদ্ধ রূপটি হলো বাল্যকাল হইতে তার সঙ্গে আমি কথা বলি নাই। ব্যাসবাক্যের অপর নাম কি? এবার সমাস থেকে ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। 25 দাগে প্রশ্ন সমাস, দ্বন্দ্ব, বেশ শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে যুক্ত বা মিলন, বেশ শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা বিশ্লেষণ। এরপরে পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা 26 দাগে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদগুলো বাম পাশে তুলে ধরা হয়েছে, তারপরে ব্যাস বাক্য করে দেওয়া হয়েছে, এরপরে সমাসের নাম উল্লেখ করা হয়েছে। তো চটপট আমরা দেখে নিই। জয়ধ্বনি, জয়সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন এটাও মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চোরাগুপ্তা, চোরাও গুপ্তা, দ্বন্দ্ব সমাস। স্বাধীনতা দিবস, স্বাধীনতা স্মরণে পালিত দিবস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নদীমাতৃক, নদীমাতা যার, বহুব্রীহি সমাস। আমরা, আমি, তুমি ও সে একশেষ দ্বন্দ্ব সমাস। কথামৃত, কথা অমৃতের মতো উপমিত কর্মধারয় সমাস। বিনা পানি, বিনা পানিতে যার, বহুব্রীহি সমাস। রাজপথ, পথের রাজা, সম্বন্ধ তৎপুরুষ। তপবন, তপের নিমিত্তবন, নিমিত্ত তৎপুরুষ। শতাব্দী, শতাব্দের সমাহার, দ্বিগু সমাস। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস। ইন্দ্রপুরী, ইন্দ্রের পুরী, সম্বন্ধ তৎপুরুষ সমাস। জ্ঞানহারা, জ্ঞানকে হারা, কর্ম তৎপুরুষ সমাস। ছায়াপদ, ছায়া বিশিষ্ট পদ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বৃক্ষ, শিশু, বৃক্ষ যে শিশু, কর্মধারয় সমাস। মাসি পিসি, মাসি ও পিসি, দ্বন্দ্ব সমাস। মন মাঝি, মনরূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস। নবরত্ন, নবরত্নের সমাহার, দ্বিগু সমাস। মাতা পিতা, মাতা ও পিতা, দ্বন্দ্ব সমাস। এরপরে তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি শব্দের অর্থ কি? তৎপুরুষ শব্দের অর্থ হচ্ছে সেই পুরুষ বা তার পুরুষ। দ্বিগু শব্দের অর্থ হচ্ছে দুই গরুর বিনিময়ে কেনা বা দুই গরুর সমষ্টি। বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা সম্পন্ন কৃষক। কর্মধারয়, কর্ম ধারণ করে যে। 28 থেকে প্রশ্ন যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? উত্তর হবে সমসমান পদ। এরপরে আমরা চলে যাব পরবর্তী 29 দাগে দ্বিগু সমাসে পূর্বপদটি হয় সংখ্যাবাচক বিশেষণ। 30 দাগে প্রশ্ন কোন সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয়? উত্তর হবে নিত্য সমাস, যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্য দেশ, দেশান্তর, এরকমই। উপসর্গ তৎপুরুষ সমাসের উদাহরণ হল ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। রাজর্ষি ও পাখিরালয় পদ দুটির সমাস লেখো। রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি, কর্মধারয় সমাস। পাখিরালয়, পাখির আলয়, অলপ তৎপুরুষ সমাস। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অলপ বহুব্রীহি সমাস। দম্পতি, দশানন এবং হিতাহিত এর সমাস লেখো। দম্পতি, জায়পতি, দ্বন্দ্ব সমাস। দশানন, দশ আনন যার, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। হিতাহিত, হিত ও অহিত, দ্বন্দ্ব সমাস। যে ক্রিয়া এখনও সংগঠিত হচ্ছে তাকে বলা হয় ঘটমান বর্তমান। বাক্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার রীতিকে কি বলা হয়? উত্তর হবে ক্রিয়ার ভাব। অতীতে কোনো কাজ নিয়মিত ঘটত বা অভ্যাসের কারণে হতো বোঝালে তাকে বলা হয় নিত্যবৃত্ত অতীতকাল। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি আমি রোজ সকালে ফুল তুলতাম। জগদীশবাবু প্রত্যহ নদীর তীরে বেড়াতেন। এগুলো নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। এরপরে পরবর্তী প্রশ্ন 37 থেকে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে ক্রিয়ার কাল হলো সাধারণ বর্তমান কাল। আগামী 3 দিনের মধ্যে কাজটি দাও ক্রিয়ার কালটি হলো ভবিষ্যৎ অনুজ্ঞা। কাল ও পুরুষানুসারে যে ধ্বনি ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি ধ্বনিগুচ্ছকে কি বলে? উত্তর হবে ক্রিয়া বিভক্তি। আজকের শেষ প্রশ্ন অশোক কলিঙ্গ জয় করেন
ক্রিয়ার কালটি হলো ঐতিহাসিক বর্তমান কাল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।